মোচা ছাড়িয়ে নারকেলটা কুড়িয়ে নিলাম। নারকেল কুড়িয়ে তারপরে মোচাগুলো কাটলাম, কেটে জলে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ। তারপরে আলু কেটে নিলাম, টমেটো, আদা, কাঁচা লঙ্কা কেটে মোচাটা সিদ্ধ করে মিক্সিতে একটু পেস্ট করে নিলাম। নাহলে না মোচাটা কেমন যেন একটুখানি মানে কেমন গোটা গোটা থেকে যায়, সেই জন্য। তারপরে কড়াইতে তেল দিয়ে তেজপাতা, জিরে ফোড়ন দিলাম, দিয়ে কিছুক্ষণ জন্য ফোড়নটা নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিলাম। তারপরে ওই ভাজা ভাজা হলে ফোড়নটা, তার মধ্যে ওই যে আলু কেটে রেখেছিলাম, আলু, আদা, কাঁচা লঙ্কা সব কেটে রেখেছিলাম, আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে কিছুক্ষণ ভাজা হতে দেবো। আলুটাকে ভাজা হলো, তারপরে নুন হলুদ দিয়ে আবার ভাজলাম কিছুক্ষণ, ভেজে তারপরে আলুটা একটু লাল লাল হয়ে আসলে টমেটো আর কাঁচা লঙ্কা, আদা, এই তিনটে বেটে রেখেছিলাম, সেই টমেটো বাটা, কাঁচা লঙ্কা, আদা বাটাটা দিয়ে দিলাম, পেস্টটা। তারপরে আবার ওইটাকে কিছুক্ষণ রান্না করতে দিলাম, নাড়াচাড়া করে কিছুক্ষণ হলো। তারপরে হওয়ার পর একদম মানে পুরো মাখা মাখা হয়ে আসবে, তারপরে একটুখানি জিরের গুঁড়ো দিয়েছিলাম, জিরের গুঁড়ো দিয়ে আবার নাড়াচাড়া করলাম। তারপরে পেস্ট করে রাখা মোচাটা দিলাম। মোচাটা পুরো পেস্ট করার পরে একটুখানি হয়ে গেছিলো, অনেকটা ছিল। তা মোচা তো সিদ্ধ করে পেস্ট করেছি, একটুখানি হয়ে গেছে। তারপর ওটাকে একদম এমনভাবে আলুটার সঙ্গে মেশাতে হবে যাতে মশলাগুলো মোচাটার ভেতরে ভালো মতন ঢোকার পর ওই নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সেই নারকেল কোড়াটা একটু বেটে নিয়েছি, সেটা দিয়ে একদম ভালো করে পুরো একটুখানি নারকেলের দুধটা বেরোবে, সেই জন্য একটু সময় করে একটু কষাতে হবে মোচাটাকে। আর এমনভাবে নাড়তে হবে যাতে মোচার পুরোটা জায়গায় নারকেলটা একদম মিশে যায় সুন্দর করে, পুরো একদম সারা জায়গায় মিশিয়ে একটু চিনি দিলাম। চিনি না দিলে মোচা ভালো লাগে না, মোচা তো খুব চিনি একটু মিষ্টি, আমি একটু বেশি খাই, তো একটুখানি মিষ্টি দিয়েছি। তারপরে গরম মশলা দিলাম, গরম মশলা দিয়ে তবে আর একটু নাড়াচাড়া করলাম, একদম জলটা টেনে আসবে, নারকেলের জল ঠল দুধগুলো সব টেনে এসে একদম হয়ে গেল মোচার ঘন্ট নারকেল কোড়া দিয়ে। কে কে ভালো